সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজ খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আমার গ্রামের সব ছোট ছোট বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের ঘরোয়া মেয়ের ব্লগে ঘরোয়া কাজ নিয়ে চলে এলাম। তোমাদেরকে আগের ভিডিওতে আমরা ধান কাটা, ধান তোলা, ধান ঝাড়া সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। গ্রামে আমরা কিভাবে ধানের কাজকর্মগুলো করি। তো আজ দেখো ধানের থেকে কিভাবে চাল করব তার জন্য চলে এলাম। তোমাদের সামনে বলেছিলাম না কিভাবে ধান সিদ্ধ করি, কিভাবে চাল তৈরি হয় ধান থেকে। তো সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। আর আজকের সকাল সকাল দেখো মা বসে পড়েছে ধান সিদ্ধ করতে। আমি উঠতে পারি না, আমার শরীরটা না খুব খারাপ, তার জন্যে আমি সকাল সকাল উঠতে পারলাম না। একটু বেলা করেই উঠেছি। আর মা ততক্ষণ কিছুটা ধান সেদ্ধ করে নিয়েছে। আগের দিনে মা সেদ্ধ করা মানে ভাপানো হয়ে মেজলাই ছিল, সেইগুলোকে তুলে তুলে ছেঁকে ছেঁকে মা ধান সেদ্ধ করে নিয়েছে। তা আমি এই দেখো উঠে মুখ হাত পা ধুয়েই বসে পড়েছি জ্বালন দিতে। আর ওদিকে মা আরও কিছু কাজ করতে যাচ্ছে। আমি একটু আজকের উঠেই বসে পড়েছি, কারণ শরীরটা খুবই খারাপ। পায়ে আমার হঠাৎ পায়ে দেখি রাত থেকে পাটা আস্তে আস্তে করে ফুলছে। আর সকালবেলা একদমই উঠতে পারলাম না, এতটাই আমার মানে শরীরটা অসুস্থ। তাই জন্য মা বললো তুমি বসে বসে জ্বালন দাও, আমি বাকি কাজগুলো সেরে আসি। তা আমার গ্রামের মানে মেয়েরা কিভাবে কি কাজ করি, তো সব কিছুই তোমাদের তো সঙ্গে শেয়ার করছি। আমার যে গ্রামের থেকে আরও দূরে যে বন্ধুরা আছো, তোমরা আমাদেরকে দেখছো বলে, আমাদেরকে এই ভালো ভালো কমেন্ট করছো বলে কিন্তু আমাদের এই ভিডিওটা করতে আরও বেশি করে আমরা আগ্রহ প্রকাশ করছি। আমাদের খুব ভালো লাগছে তাই জন্যে ভিডিও করতে। আর দেখো আমার মাও এই ধানগুলো যে সেদ্ধ করা হয়েছে ওগুলোকে আবার খামারে নিয়ে যেতে হবে শুকনো করার জন্যে। শুকনো করার পরেই কিন্তু তারপরে ধানটা ভাঙানো হবে। তার জন্য অনেকগুলোই তো ধান, তা মা অল্প অল্প করেই ছোট ছোট বস্তাতে করে ভর্তি করে নিচ্ছে। খামারটা আমাদের ঘরের পেছনে। এই দেখো খামারে বলতে বলতে চলে এলাম খামারে। তো ওখানে বড় বড় ত্রিপলে ধান দেওয়া হচ্ছে। আর এই খামারটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু খামারে এত স্টোন চিপ বালি কোথা থেকে এসেছে, তা তার জন্যে মা বলছে নিচে আর ধান দেব না, ত্রিপলে করেই দেব। তা আমাদের যেহেতু বড় বড় ত্রিপল আছে, তার জন্যে মা বলছে খাটুনিও কম হবে ত্রিপলে দিলে, আর বালি কাঁকড়ও থাকবে না। তো ওই জন্যে কী করছে বলো তো, ওই ত্রিপলেই আমাদের এই ধান এখন শুকনো হবে। আর সত্যি আমরা আগের থেকে অনেক উন্নতি হয়েছে গ্রামে। আগে মায়ের কাছে শুনেছি আমার দিদি শাশুড়িরা ওনারা একদম খামার একদম ঝকঝকে তকতকে থাকতো, একটাও নুড়ি কাপড় পরে থাকতে দিত না। তা সেই মাটিতেই ধান দিয়েই শুকনো করতে হতো। আর দেখো ওদিকে মা আর দাদা ধানগুলো তো ইয়ে করতে করতে আবার আমার কাছে মা চলে এসছে, কারণ আমি যে হাঁড়িতে জ্বালন দিচ্ছিলাম ওইটা হচ্ছে ভাপানো হচ্ছে, মানে এটা পরের দিনের জন্যে সেদ্ধ করার জন্যে। তো সেই ভাপানোর জন্যে ওই হাঁড়িগুলো তো হয়ে গেছে, মা ঢালতে এসেছে। ওই দেখো মেজলাতে ঢেলে দিয়েছে মা হাঁড়ির ধানগুলোকে, দিয়ে আবার নতুন করে গলা থেকে ধান নিয়ে এসে আবার ওই দেখো 2 হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো এই করে করে আমাদের কিন্তু ধান সেদ্ধ ভাবানো এইভাবেই আমাদের কাজগুলো চলে। তো মা দেখো ওইদিকে ধান দিয়ে এসে আর ওই আবার এখানে যে ধানগুলো চতুর্দিকে ঢালা হচ্ছিল পেপারের মধ্যে, ওগুলো কিন্তু সুন্দর করে আবার দেখো হাত দিয়ে, এতক্ষণ তো পা দিয়ে দিয়ে পুরোটা করতে হচ্ছিল, এইবার ওটাকে কিন্তু হাত দিয়ে সমান করতে হবে। আর আমাদের কিন্তু 11 বস্তা ধান সেদ্ধ হয় না, যেহেতু সারা বছরের চাল একসঙ্গে করতে হয়, মা কিন্তু 10 বস্তা ধান সেদ্ধ করবে। তো এক দিনে 1 বস্তা, কোনো সময় 1.5 বস্তা, এইরকম করেই কিন্তু ধানটা সেদ্ধ করতে হচ্ছে। আর এই ধান সেদ্ধ করতে কিন্তু আমাদের প্রায় 10-12 দিন লেগে যাবে। খুবই কষ্ট কিন্তু, আর এই রোদে কাজ করা মানে প্রচুর প্রচুর কষ্ট। আর মা এমনি একটু বয়স হয়ে গেছে, আর একসঙ্গে উনি এত ধান সেদ্ধ করাটাও কিন্তু চাটিখানে কথা না। তোমরা যদি আরও একটু উৎসাহ দাও মাকে, তাহলে কিন্তু মার কষ্টটা কিন্তু
অনেকটাই কমে যাবে। কারণ মা জানে আমার বন্ধুরা আছে, আমিও জানি আমার অনেক অনেক বন্ধুরা আছে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ধানগুলো ভাপানো হয়ে গেছে, 2 মেজলা ভর্তি হয়ে গেছে। আবার মা খামারে চলে এলো, আর একটা ত্রিপলে সুন্দর করে আবার ধানগুলো, আর ওইদিকে দেখো দাদাও মায়ের সঙ্গে কাজ করছে। একা একা কিন্তু কাজ করা সম্ভব না। এই ধান চালের সময় কিন্তু বাড়ির সবাইকে কাজে লাগতে হয়। ওদিকে দেখো আমি উনুনে জাল দিচ্ছি, এদিকে মা দাদা ওই রকম করছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু ওদিকে ওরও কিছু কাজ আছে, সেও কাজ করছে। তোমাদেরকে সঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলিতে কে কে আছে অবশ্যই একদিন কিন্তু তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। আমাদের এই দেখো ধান সেদ্ধ শুকনো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের শহর বলো গ্রাম বলো সবার কাছে একটাই কথা, সবাই একটু বেশি বেশি করে প্রত্যেকের কাছে শেয়ার করে দিও আমাদের এই ভিডিওগুলো। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগছে। তোমাদের যদি মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের যত বন্ধুরা আছে তাদের কাছেও শেয়ার করে দিও। আশা করছি তাদেরও ভালো লাগবে এই ভিডিওগুলো। আমাদের গ্রামের এই ঘরোয়া মেয়েদের যে কত রকম মানে কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো বিভিন্ন রকমের কাহিনী বলো আর যাই বলো, আমরা কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো ঠাকুরের কৃপায় সবাই সুস্থ আছি আমরাও। তো নমস্কার।